আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহর মেহেরবানি আমরা হযরতকে পেয়েছি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম এবং দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস। হযরত যেমন বড় ফকিহ তেমন বড় শাইখুল হাদিস। হযরতের নসিহতের কিছু অংশ একটু সারসংক্ষেপ না, কিছু অংশ শোনাবো। পুরাটা পেশ করা আমার জন্য মুশকিল হবে। যে হাদিস হযরত পড়লেন এবং যে হাদিসের ব্যাখ্যা দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমু। কে আছো আমার কাছ থেকে এই কথাগুলো, যে কথা সামনে বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে গ্রহণ করবে, শিখবে, এরপর এই মোতাবেক আমল করবে, কমপক্ষে অন্যদেরকে শিখিয়ে দিবে, বয়ান করবে অন্যদের সামনে। তো হযরত এখান থেকে বললেন যে দ্বীনি বিষয় নিয়ম হলো এটা নিজের আগ্রহে শিখতে হয় এবং নিজে আমল করতে হয়। কমপক্ষে অন্যদেরকে তো শিখাবেই, আমলও করার চেষ্টা করবে, আমল করবে, অন্যদেরকে শিখাবে। তাহলে এটা হলো সবচেয়ে বেশি উপকার। ইলম এবং আমল একসাথে যখন জমা, আর অন্যদেরকে শিখিয়ে দিলে তখন তারা আমল করতে থাকবে, এটার সওয়াবও তিনি পাবেন। কিন্তু এটা কখনো উচিত না যে অন্যদেরকে শিখিয়ে আমি সওয়াব পাচ্ছি আর নিজে গাফেল হয়ে থাকলাম, এটাও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে, হিফজ করার ক্ষেত্রে খুব আগ্রহ ছিল তার। অন্যান্য সাহাবীদের অনেক নেক আমল আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক নেক আমল আছে, কিন্তু ওনার নেক আমলগুলোর মধ্যে বেশি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করে ওটাকে সংরক্ষণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে ওটা পৌঁছে দেওয়া। খুব গ্রহণ করেছেন হাদিস এবং যা গ্রহণ করেছেন বয়ান করেছেন পরবর্তী প্রজন্মের সামনে। সেজন্য হাদিসের কিতাবে দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বর্ণিত হাদিসের সংখ্যা অনেক। তো এই হাদিসের মধ্যে 5টা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনে গনে বলেছেন। 5টা কথা, এই 5টা কথা আমার কাছ থেকে গ্রহণ করো, সামনে এটা পৌঁছাতে থাকো মানুষের কাছে, শিখাও এবং আমল করো। প্রথম কথা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান। যত হারাম, হারাম কথা, হারাম কাজ, যত হারাম ওগুলো থেকে বেঁচে থাক, এটাকে তো বলে তাকওয়া। তাকওয়া হলো আল্লাহর ফরজ আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা। তো হযরত বলেছেন এখানে ব্যাপক অর্থে হারাম, চাই লেনদেনের ক্ষেত্রে হারাম, সেটাও হারাম, মুআশারার ক্ষেত্রে হারাম, সেটাও হারাম, পরস্পর একজন আরেকজনের সাথে উঠা বসা সম্পর্ক, চাল চলন, ওই ক্ষেত্রে যেটা হারাম কাজ সেটাও হারাম, লেনদেনেরটাও হারাম। আল্লাহ যেখানে যা নিষেধ করেছেন, এক কথায় যত কিছু থেকে আল্লাহ নিষেধ করেছেন ওই সব কিছু কি হারাম। সেই হারাম থেকে কি করতে হবে? বাঁচতে হবে। সুদ হারাম, ঘুষ হারাম, অন্যকে কষ্ট দেওয়া হারাম, জুলুম হারাম, মিথ্যা বলা হারাম, প্রতারণা করা হারাম, যত হারাম ওই সব হারাম থেকে বাঁচতে হবে। মদ, জুয়া, সব কি সমস্ত হারাম থেকে বাঁচো। হারাম থেকে বাঁচলে তখন আবেদান নাস, তুমি তখন সবচেয়ে বড় আবেদ হবে। মানুষ তো ধারণা করে যে অনেক নফল পড়লাম, অনেক নফল রোজা রাখলাম, সদকা খায় করলাম, তাইলেই ইবাদত, আবেদ জাহেদ বন্ধ হয়ে গেল, ইবাদত পূজার। এই হাদিস থেকে যে শিক্ষা হযরত আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে করণীয়টা করা, এটা যেমন ইবাদত, বর্জনীয়টা বর্জন করা, হারাম থেকে বেঁচে থাকা, এটাও ইবাদত। একজন ব্যক্তি আবেদ শুধু করণীয়টা করার দ্বারা আবেদ হবে, যেটা বর্জনীয় এটা বর্জন করতে হবে, যেটা থেকে বেঁচে থাকতে হবে সেটা থেকে বেঁচে থাকলে তখন গিয়ে আবেদ। আল্লাহর ইবাদত গুজার বান্দা, আল্লাহর বিধান মোতাবেক যে চলে, আল্লাহর হুকুম মোতাবেক চলে, সেই তো আবেদ। যতক্ষণ আমি শুধু করণীয়টা করলাম কিন্তু বর্জনীয়টা বর্জন করলাম না, তো ইবাদত পুরো হলো না, অসম্পূর্ণ থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি হারামগুলো থেকে বাঁচো, ফরজ তো আদায় করবেই, কারণ ফরজ লঙ্ঘন করা হারাম কিনা? ফরজ লঙ্ঘন করা
তো হারাম। ফরজ আদায় করবে এবং হারাম থেকে কি বেঁচে থাকবে, তাহলে আবেদ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আবেদ বানান। হযরত আরো বলেছেন যে বেঁচে থাকা এটা হলো এমন ইবাদত যেটা কঠিন। করণীয় ইবাদত সহজ, তুলনামূলক কি সহজ, কিন্তু বর্জনীয় যেটা থেকে বেঁচে থাকতে হবে সেটা থেকে বেঁচে থাকা কঠিন। এই কঠিন কাজটা যদি আমরা করতে পারি তাহলে কি হতে পারবো, আবেদ হতে পারবো। দ্বিতীয় নসিহত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিসমতে যা রেখেছেন, যা তুমি পেয়েছো, ওটার উপরে সন্তুষ্ট থাকো, ওটার উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হবে, সবচেয়ে বড় ধনী হবে। এই প্রসঙ্গে হযরত আরো কয়েকটা হাদিস শুনিয়েছেন। যেমন একটা হাদিস হলো, লাইসাল গিনা বিকাসরাতিল আরস ইন্নামাল গিনা গিনাল কলব। অনেক সামান আছে, অনেক আসবাবপত্র আছে, তাইলে আমি ধনী, অনেক ধন দৌলত, অনেক টাকা টাকা করে আছে, তাইলে ধনী না। এরকম এটাকে যদি ধনী হওয়ার মানদণ্ড ধরা হয়, তাহলে জিন্দেগি তো মানুষ নিজেকে ধনী মনে করবে, ফকিরে মনে করবে। কারণ যতই তার হবে সে মনে করবে আরো দরকার, আরো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল গোড়ার যে শিক্ষাটা সেটা আমাদেরকে দিয়েছেন এই কথা বলে যে ওয়ালাকিন্নাল গিনা গিনাল কলব। দিলের দিল, আমার দিলটা যদি ধনী তাহলে আমি কি ধনী, দিলটা ধনী হলে আমি কি, অন্তরের মধ্যে যদি সন্তুষ্টি থাকে যে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেটাকে আরবি ভাষা কানাআত বলা, অল্প তুষ্টি, অল্প তুষ্টি, এটা যদি থাকে, কানাআতের সিফত যার মধ্যে আছে, যখন সে আসলেই ধনী। আর যদি কানাআতের সিফত না থাকে, খালি হিরস আর লোভ, খালি লোভ, তাহলে এটা সে কখনো ধনী হতে পারবে না, সবসময় ফকির, সবসময় ফকির। তো এটা আরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মৌলিক নসিহত, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। তৃতীয় নসিহতটি হলো, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আহসিন ইলা জারিকা তাকুন, তুমি তোমার প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাহলে তুমি মুমিন হইতে পারবে। যে মুমিন, মুসলিম, এটা তো আমাদের নাম। ইসলামের কারণে আমাদের নাম হলো মুসলিম, মুমিন ঈমানের কারণে আমাদের নাম হলো কি মুমিন। তো দাবিও তো আছে, ঈমানের দাবি আছে, ইসলামের কি দাবি আছে। ঈমানের গুরুত্বপূর্ণ একটা দাবির প্রতি এই হাদিসের মধ্যে ইঙ্গিত করা বলা হয়েছে, আহসিন ইলা জারিক তাকুন, তুমি তোমার প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করো, তার খোঁজ খবর রাখো, তাহলে তুমি কি হবে, মুমিন হতে পারবে। ঈমানের হক আদায় হলো, এটা ঈমানের বড় একটা হক, প্রতিবেশীর খেয়াল রাখা, তার হক আদায় করা। এই প্রসঙ্গে হযরত আমাদেরকে আরেকটি হাদিস শুনিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু ওয়াল্লাহি লা তিনবার করে বলেছেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন হতে পারে না, ওই ব্যক্তি মুমিন হতে পারে না, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, কে ইয়া রাসূলুল্লাহ, কে, কার কথা বলছেন যে সে মুমিন হতে পারবে না? বলেছেন, মাল্লা মাল্লা বাবা মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী জুলুম থেকে, তার জুলুম থেকে নিরাপদে না, তার অসৎ আচরণ থেকে, তার জুলুম থেকে নিরাপদে না, যার প্রতিবেশী, সে মুমিন। মুমিন নামের মুমিন, কালিমা পড়েছে, ঈমান আনছে, সেই হিসেবে মুমিন, কিন্তু মুমিন যে উপাধি, লকব, এটার সে যোগ্য না। কারণ ঈমান শব্দের, এই নামটার একটা দাবি আছে। ঈমানের মধ্যে কথাই তো হলো নিরাপদে থাকা, নিরাপত্তায় থাকা। তো তার প্রতিবেশী তার থেকে নিরাপদ না, আতঙ্কে থাকে, কোন সময় কি বলে বসে, কোন সময় কি করে বসে, কোন সময় আমার জানমালের উপরে কি হামলা করে। তার প্রতিবেশী যদি তার ব্যাপারে সন্ত্রস্ত থাকে, আতঙ্কে থাকে, তাহলে সে কি হতে পারে না, মুমিন হতে পারে। এটা এজন্য মুমিন হতে হলে, মানে যদি আমি ঈমানের হক, ঈমানের তাকাদার উপর যদি আমার আমল হয়, হক এটা আমি চাই, তাহলে আমার প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা, এটা জরুরি। তৃতীয় নসিহত, চতুর্থ নসিহত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন,
ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিম। তুমি মানুষের জন্য ওইটাই ভালোবাসো যেটা নিজের জন্য ভালোবাসো। নিজের জন্য যেটা ভালোবাসো অন্যের জন্য সেটা কি ভালোবাসো। তুমি বিচার করো অন্যদের সঙ্গে তোমার আচরণটা, তোমার মনোভাব, তোমার আচরণকে বিচার করবা নিজেকে দিয়ে। আমি কেমন, এই জায়গায় যদি আমি হতাম তাহলে আমার সঙ্গে কেমন আচরণ আমি আশা করতাম অন্যদের থেকে, কিন্তু আমি কি করছি আরেকজনের সাথে। যেটা নিজের জন্য ভালোবাসবে সেটা অন্যের জন্য কি করো ভালোবাসো। তখন মুসলিম, তাহলে তুমি মুসলিম হবে। ইসলামের দাবি সাজে তোমার মুখে, তোমার মুসলিম হওয়া সাজে। তুমি যে মুসলিম, ইসলামের কালিমা পড়েছ, তুমি মুসলিম। তো ইসলামের তো কিছু দাবি আছে। ইসলামের বড় একটা দাবি অন্যের জন্য ওটাই ভালোবাসবে যেটা নিজের জন্য ভালোবাসবে। যেটা তুমি নিজের জন্য ভালোবাসো না, পছন্দ করো না, অন্যের জন্য সেটা কিভাবে পছন্দ করছো। এই প্রসঙ্গে হযরত আমাদেরকে প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে মানুষ কি নিরাপদে, তার সে হাত দ্বারা মুখ দ্বারা অন্য কাউকে কষ্ট দেয়, কোনো কষ্ট দেয় না। এ হলো মুসলিম। তাহলে আমার মুসলিম হওয়ার দাবি হলো আমি অন্য সবার জন্য ওটাই ভালোবাসবো যেটা আমি অন্যের জন্য, নিজের জন্য কি করি ভালোবাসি। এটা এই মানসিকতা যার আছে, যে এইভাবে চিন্তা করে, সে কখনো অন্যের উপরে জুলুম করবে না। অন্য তার দ্বারা কি কষ্ট পাবে, তার হাত দ্বারা, তার জবান দ্বারা, মানে তার দ্বারা, এক কথা তার দ্বারা কোনো কষ্ট পাবে না। যেহেতু অন্যরা কষ্ট পায় জবান দ্বারা, কথা দিয়ে কাউকে কষ্ট দেয় বা হাত দিয়ে কষ্ট দেয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই দুই অঙ্গের কথা বলেছেন। ওয়ালা তুকসিরিজ যিহকা ফা ইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব। পঞ্চম উপদেশ যে বেশি হাসাটাকেই মাসগালা বানানো, হাসাকেই মনে হয় যেন নিজের কাজ, এটাই আমার কাজ। মজলিস জমাচ্ছি কিসের জন্য? মজলিসের কোনো দিন দুনিয়ার কোনো কাজ উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? কতক্ষণ গল্প গুজব করে, হাসি খুশি করি, শুধু হাসার জন্য মজলিস কায়েম করা, এটা অন্যায়। এটা অন্যায়। একবারে হাসতে নিষেধ করেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন লা তুকসিরিজ, বেশি হাসবে, বেশি হাসবে না। কারণ বেশি হাসলে অন্তর মরে যায়, দিল মরে যায়, দিল শক্ত হয়ে যায়। দিল অন্তর মরে যাওয়া মানে দিল কি হয়ে যাওয়া? দিল যদি শক্ত হয়, তিলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নেক আমল ভালো লাগে না, অনেক ক্ষতি। দিল মরে গেলে, দিল শক্ত হয়ে গেলে, দিল মরে যাবে যদি তুমি বেশি হাসো। এজন্য হাসবে কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, বেশিরভাগ হাসতেন। হযরত বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ হাসা ছিল তাবাসসুম। তাবাসসুম মানে চেহারাটা প্রফুল্ল থাকবে আর ঠোঁটের মধ্যে একটু হাসির ভাব দেখা দিবে, এটাকে বলে কি তাবাসসুম। এটা যে কোনো ভালো কিছু দেখলে, ভালো কিছু শুনলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাবাসসুম করতেন। আরেকটা স্তর হলো হাসার মানে একটু হালকা, হাসির মধ্যে একটু কি দুই একটা দাঁত প্রকাশ পেল, একটু হালকা আওয়াজ হলো হাসির মধ্যে। এই হাসিও কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গত এরকম হাসিও প্রমাণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটাকে মাসগালা বানানো, এটাকে মিশন বানানো, এটা একটা কাজ, এটা কখন করেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পছন্দ করতেন। আরেকটা আছে কাহকাহা বলে, এটাকে আরবিতে কাহকাহা মানে অট্টহাসি। অট্টহাসি কোন সময়, কোন মজলিসে, কোন প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অট্টহাসি করেছেন, এটা প্রমাণিত। এটা কোন সিরাতের মধ্যে, হাদিসের মধ্যে এটা পাওয়া যায় না। বেশিরভাগ হলো হয়তো তাবাসসুম, আর কখনো কখনো হলো যে স্বাভাবিক হাসি। তো ওইভাবে যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করি, অট্টহাসি থেকে বেঁচে থাকি। অট্টহাসি তো একবারে অসুন্দর, দেখতেও অসুন্দর, দৃশ্যটা খুব সুন্দর হয় না। আর যে এই অট্টহাসিকে অভ্যাস করা, এর মানে হলো এর মাথায় কোনো কি নাই, ফিকির নাই, চিন্তা নাই, ও মনে হয় যেন কোনো পেরেশানি নেই তার।
কোনো পেরেশানি নাই, এই জন্য অট্টহাসি। সেজন্য ওটা শাস্তি হলো অন্তর কি মরে যায়। এজন্য নিয়ম হলো বেশি হাসা থেকে বেঁচে থাকে। যা আখিরাতের ফিকিরে থাকলে, আমার যদি নিজের হিসাব নিয়ে থাকি আরে কি করণীয় ছিল কিন্তু করি নাই, কি কি জিনিস থেকে বাঁচা দরকার কিন্তু কি বাঁচি নাই, এইভাবে যদি আমার মধ্যে ফিকির থাকে, চিন্তা থাকে, তাহলে হাসার সুযোগ পাবো। কিন্তু আবার একবারে ভাব ধরে থাকা এটাও পছন্দ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারোর সাথে সাক্ষাৎ হলে হাসি মুখে প্রফুল্ল মুখে তার সাথে সাক্ষাৎ, এটা একটা নেক আমল, একটা নেক আমল। বাকি দিলের মধ্যে একটা নিজের হিসাব কিতাব নেওয়া, ফিকির থাকা, আখিরাতের ফিকির, কবরের ফিকির থাকা বাঞ্ছনীয়। আর সেই ফিকির থাকলে অট্টহাসি হবে না এবং হাসিকে নিজের মিশন বানাবে না। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। হযরত আরো অনেক কথা বলেছেন, হাসির প্রসঙ্গ হযরত বলেছেন অনেক অনেক গভীর কথা, অনেক গভীর কথা। হযরত বলেছেন দিল কি সায়রাবি আঁসু সে, দিল কি সায়রাবি আঁসু সে। আমি যদি চাই আমার অন্তরটা কি হবে, বলো বাংলা শব্দ সায়রাবি, হ্যাঁ আমার আমার মানে দেখেন আপনি ক্ষেতের মধ্যে শুকনা জমিন, ওটা বৃষ্টি পড়লে কি হয়ে যায়, তো ওরকম এই যে দিলটা শক্ত, ওটার মধ্যে নেক আমলের আশা থাকে না, জিকিরের ফিকির থাকে না। তো এমন দিলের মধ্যে যখন পানি পড়বে তখন ওটার মধ্যে নেক কাজের কি আসবে, খুশি আসবে, আল্লাহর ভয় আসবে, অন্তরের মধ্যে কবরের চিন্তা শুরু হবে। তো সেই পানিটা কি, কোন পানি দিয়ে আপনি দিলের জমিনকে ভিজাবেন, কোন পানি দিয়ে দিলের জমিনকে ভিজাবেন? চোখের পানি, কান্নার পানি দিয়ে দিলের জমিনকে ভিজান, কান্নার পানি দিয়ে দিলের জমিনকে ভিজান। কান্নার পানি দিয়ে যদি দিলের জমিনকে ভিজানোর অভ্যাস আমি করি, তো আমি অট্টহাসির সুযোগ পাবো? কখনো পাবো। তাদের বলে দিল কি সারাবে আঁসু সে, সেটা যদি না পড়লাম ওরকম কান্না আসে না, তো কান্নার ভাব ধরবো এবং কমপক্ষে এই অট্টহাসি থেকে বেঁচে থাকবো। এই ধরনের মজলিস থেকে যেখানে তিন দুনিয়ার কোনো ফিকিরই নাই, কোনো চিন্তা নাই, খালি সময় কাটানো, খালি সময় কাটানোর মধ্যে মজলিস, খালি আড্ডা মারা, কিসের জন্য? বাস হাসি তামাশার জন্য, হাসি তামাশার জন্য আড্ডা মারবেন। তো দিল তো শক্ত হবে, দিল তো মরবেই। এজন্য দিলকে আমি সজীব করতে হবে। দিলকে কি করতে হবে? অন্তরের জমিনকে সজীব করতে হবে। অন্তরের জমিনকে সজীব করতে হলে কান্নার পানি দরকার এবং এই ধরনের অহেতুক অনর্থক কথা কাজ থেকে, মজলিস থেকে দূরে থাকা দরকার। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত হারাম থেকে বাঁচার প্রসঙ্গে অনেক দৃষ্টান্ত দিয়েছেন। একটা কথা বিশেষভাবে বলেছেন যে আমার জানা আছে এই দেশের মধ্যে এরকম যুবকরা আছে যারা আয়েশ করে রেশমি কাপড় পরে। পুরুষদের জন্য রেশমের কাপড় পরা কি হারাম, না যায়। তো আল্লাহ হালাল কত নেয়ামত দিয়ে রেখেছেন, ওটা দিয়ে তোমার মন ভরে না, কেন তুমি হারামের দিকে যাবে? অনেকে গলার মধ্যে হাল লাগায় রাখে, দেখেন পুরুষদেরকে। আরে মহিলা আল্লাহ বানাইছে পুরুষ মহিলা হইতে চায়। হযরত বলেছেন যে ভাই যে অঙ্গনে যা হারাম, খাওয়া দাওয়ার মধ্যে যা হারাম ওটা থেকেও বাঁচো, অফিসে আদালতে যা হারাম ওটা থেকেও বাঁচো, দোকানে বাজারে যেটা হারাম ওটা থেকেও কি করো বাঁচো, পরস্পর চাল চলনের ক্ষেত্রে যা হারাম ওটা থেকেও বাঁচো, অন্যের হক আদায় করা, নিজের ডিউটি আদায় করা, ওই ক্ষেত্রে যা ফরজ আদায় করো, ডিউটি নষ্ট করে অন্যের হক নষ্ট করে হারামের যদি করো তা হারাম। হারাম শুধু এক দুটো জিনিসের নাম না, যে শুয়োরের গোশত খাওয়া হারাম, মুরগির গোশত খাওয়া কি হারাম, এরকম এক দুই জিনিস না। আল্লাহ যা হারাম করেছেন, যত কিছু থেকে আল্লাহ নিষেধ করেছেন, এক কথা হযরত বলেছেন মামনুআ, যা থেকে আল্লাহ নিষেধ করেছেন ওটাই হারাম, ওটা থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মুত্তাকি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর কবুল করেন। আল্লাহ তাআলা হযরতকে জাযায়ে খার দান করেন, সিহহাত আফিয়াত সালামতের সাথে। আল্লাহ তাআলা হযরতের হায়াত খুব দারাজ করেন, হযরতের নেক ছায়া আমাদের উপর আল্লাহ তাআলা দীর্ঘায়িত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।